আজও তোমাদের দেখা পেলাম না। যখনই বাইরে যাই তখনই মনে হয় যে কোনো না কোনো দিন তোমাদের ঠিক দেখতে পাবো, সেই আশা নিয়ে বেরোই, কিন্তু পাই না তোমাদের। দীপা, আমি জানি না তুমি কোথায় আছো, কিভাবে আছো, কিন্তু এটুকু জানি যে একদিন না একদিন আমি তোমাদের দুজনকে ঠিক খুঁজে বার করবো, ঠিক বার করবো। এটা তোমার জায়গা, এখানে তুমি বসো। না, শুরু করো। রিটা, রিটা। ইয়েস ম্যাডাম। এই সুর একটা এখানে কি করছে? মা, রিটার কোনো দোষ নেই এতে। আপনি বলেছিলেন পুরনো জিনিসগুলো বার করে রাখতে, সেটাই আমরা বেছে বার করে রেখেছি। কোথায় ছিল এটা? স্টোর রুমে ছিল, ডাস্টিং চলছিল, তাই বার করে রাখলাম। মম্মি দেখো, এটা সুরাক হলেও এতে জুতো রেখো না। মা, এই সুরাকটা আমাকে আমার পুরনো একটা স্মৃতির কথা মনে পড়িয়ে দেয়, একটা ক্ষত, একটা ব্যবহারের কথা, এবং একজন মানুষের কথা দিয়ে কথা না রাখার কথা। জুতোর র্যাকের জায়গায় বাড়ির ভেতরে হয় না, জুতোর র্যাক বাড়ির বাইরেই মানায় আমার। আর এরকম একটা পুরনো ইউজলেস জুতোর র্যাক তো নয়। মানুষ পুরনো হতে পারে, তাদের সাথে জড়ানো স্মৃতি কখনো পুরনো হয় না, সেটা জুতোর র্যাক হোক বা অন্য কিছু। এই দাদা, কি করছিস? আম অলরাইট, তুমি দাঁড়িয়ে থেকো না, এটাকে নিয়ে সোজা বাইরে। প্লিজ তাড়াতাড়ি। বাবা বসো। হাতুর, আমার বাবার মন ভাড়া করে দাও, আমি যে তোমার কাছে পুজো দিলাম। কিন্তু আমার তো তোমাকে দেখলেই মন ভালো হয়ে যায় মা। তুমি তো সব আমার জীবনে সব কিছু, আমার বেঁচে থাকার কারণ, আমার আনন্দ, আমার খুশি, আমার সব। সোনা মা আমার। আই লাভ ইউ। দিদি ভাই, আজ আমরা বেড়াতে যাব না? কেন মা? স্টুডেন্ট মিটিং টিচাররা বললো যে আমি ফার্স্ট হয়েছি। হ্যাঁ, হয়েছে তো। তুমি তো প্রমিস করেছিলে যে আমি ফার্স্ট হলে হাতে তুলতে নিয়ে যাবে। আমি তোমায় প্রমিস করেছি ফার্স্ট হলে আমি তোমাকে ঘুরতে নিয়ে যাবো। হ্যাঁ ঠিকই তো, ঠিকই তো আমার সোনামণি, ঘুরতে নিয়ে যাবো তো। ইয়ে ইয়ে, তো মজা হবে। একদিন না একদিন তোর সাথে তোর মা আর তোর বোনের দেখা হবেই। তুই যে তোর মায়ের মতো, সেই চোখ, সেই হাসি, সেই রং, আমার শ্যামা মা। আজ নতুন করে বুকটা হু হু করছে কেন? তবে কি আজ সেই দিন? আজই কি দীপার কাছে পৌঁছে যাব আমরা?
ধরিয়ে দিই। দীপা, 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 ওষুধটা খেয়ে নাও। সময় মতো ওষুধ না দিলে তোমার খানদানি মেয়ে আমাকে শুলে চড়াবে। শাসিয়ে গেছে সে। দাদা, তুমি বুঝি আমার জন্য ওষুধ কিনে আনলে? সে থাকতে আমার জো কি, সেই এনেছে। আচ্ছা, তুমি তো বেশ শান্তশিষ্ট মেয়ে, এরকম একটা সর্দারনি পেলে কোথায়? ও পুরো ঠাকুমার মতো হয়েছে, আমাকে যে তার মতো করে স্নেহের শাসনে রেখেছে। কিন্তু সে গেল কোথায়? এখনো স্কুল থেকে ফেরেনি? কটা বাজে গো? প্রায় 1:45। সে কি, স্কুল তো অনেকক্ষণ আগে ছুটি হয়ে গেছে, এখনো তার বাড়ি ফেরার নাম নেই। গেল কোথায় সে? সেই তো, দাঁড়াও, তুমি বেশি চিন্তা করো না, আমি একটু বেরিয়ে দেখছি। এই নাও তো, নাও তুমি বরং ওষুধটা খেয়ে নাও। ধরো, আমি তোমার ওষুধটা দিয়ে দিই, ওষুধটা এখনই খেয়ে নাও। রূপা, এই রূপা, আরে ডাকছি, কথা কানে যাচ্ছে না? রূপা একটা কাজ করছো তো, রূপাকে বিরক্ত করছো কেন? তুই আবার এখানে এসেছিস? আরে এই তোর কাজ? এই সুবল, সুবল, ললিতদা, কি হয়েছে? তো সাহস তো কম না, তুই আবার আমার ভাগ্নিকে এই রোদের মধ্যে দাঁড় করিয়ে রেখেছিস। বলবো ভাইকে, দেবে দুঘা। আমাকে তুমি কেন বলছো? তোমাদের ওই রূপাই তো আমাকে বললো, সেই জন্য তো আমি রাজি হয়ে গেলাম। তোর কাকতারুয়া সেজে দাঁড়িয়ে থাকতে ভাল লাগে? দাঁড়া দাঁড়া বড় মাম্মু, আর ঠিক 10 সেকেন্ড। কেন 10 সেকেন্ডে কি হবে? 1 2 3 4 5 6 7 8 9 10। তোমার কথার মতো রূপা সব কাজ করে দিয়েছে, এবার তুমি তোমার কথা রাখো। রূপাকে সাহায্য করো রূপার মায়ের চিকিৎসা করাতে। মায়ের চিকিৎসা? হ্যাঁ গো বড় মামু, মাকে ভালো করতে হবে তো। মা রূপার সঙ্গে আজকাল বেশিক্ষণ খেলতে পারে না, হাঁপিয়ে যায়, খুব খাচ্ছে কক কক করে, কষ্ট পায়। কি গো, কিছু বলছো না যে? কথা যখন দিয়েছি তখন তো কথা আমি রাখবই। আচ্ছা শোন, তুই ওই ধানের আটিগুলো নিয়ে যা। তোমার ধান রূপা নেবে কেন? আরে বাবা, তোর মায়ের কাছ থেকে যে কিছু ফুল নিয়েছিলাম, সেই জন্যই ওই ধানটা দিচ্ছি। এই ধানটা নিয়ে গিয়ে তোর মাকে খাওয়া, তোর মায়ের গায়ে দেখবি খুব জোর হবে। তাই বুঝি, পুড়িয়ে খাওয়াবো? তুই এখন চল তো রূপা, হ্যাঁ? ওই ধানগুলোকে এখন বড় রাস্তার উপর ছড়িয়ে দিতে হবে। হ্যাঁ, ওই উপর দিয়ে গাড়ি গেলে ওগুলো মারাই হবে। আয় আয় মা। আসি গো মামা। এই রূপা, এই রূপা, দৌড়স না, দাঁড়া, পড়ে যাবি তো। মা,
মা সোনাকে সামলে। হ্যাঁ বাইরে ওয়েদারটা খুব একটা ভালো না, ঠান্ডা আছে, বেশিক্ষণ জানলা খোলা রেখে মামা। আচ্ছা, কলকাতা তো এরকম পরিবেশ পাওয়া যায় না, একটু জানলা খুলে রাখলে অসুবিধে কোথায়? এখানে কোনো পলিউশন নেই গ্রামের এদিকে। দিদি ভাই, এই ভিলেজগুলো সুন্দর, আমি তো এখানে থাকতে পারি? দিদি ভাইয়ের ভিলেজগুলো সুন্দর লেগেছে, আর তুমি থাকতে চাও এখানে? আমরা কি থাকতে পারি এখানে? আচ্ছা, আমরা যদি মাঝে মধ্যে গ্রামের দিকে ঘুরতে আসি তাহলে কেমন হয়? থাকতে পারবো না কেন? দিদি ভাই, আমরা এখানে থাকতে পারবো না কারণ না মা, এখানে তুমি থাকতে পারবে না, তোমার থাকতে খুব কষ্ট হবে। তাই কেন কষ্ট হবে কেন? কষ্টে তো আরো দুজন রয়েছে, কোথায় আছে, কিভাবে, কতটা কষ্টে আছে কিছু তো জানি না। সেনগুপ্ত বাড়ির বড় বউ আর আমাদের বংশধর আমার নাতনি, কোথায় ওরা? এরকম গ্রামে ক্যাম্পে বারবার আসি, হেলথ ক্যাম্পের দোহাই দিয়ে। বারবার মন বলে একদিন না একদিন হঠাৎ এভাবেই হয়তো দেখা হয়ে যাবে বিবাদের সাথে। ঠাকুর, অনেক দিন হয়ে গেছে, এবার অন্তত দেখা করিয়ে দাও, দেখা করিয়ে দাও ওদের সাথে। হ্যালো, যে গ্রামে গেছিলাম ম্যাডাম, সেখানে দীপা ম্যাডামের কোনো খোঁজ পাওয়া যায়নি। এই উইকেন্ডে হৃদয়পুর গ্রামটা দেখবো ঠিক করেছি, দেখা যাক কোনো খোঁজ খবর পাওয়া যায় কিনা। হৃদয়পুর বলল, আমরা তো হৃদয়পুরে ঢুকছি, তাহলে কি এখানে কোনোভাবে আমি দীপাদের সাথে দেখা করতে পারবো বা ওদের সাথে দেখা হতে পারে? অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।